উস্তাদ উস্তাদ তোমার কথা মতো বাইরে দিছি, জায়গা মতো বাইরে দিছি। এই যে উস্তাদ কই, উস্তাদ কই? গোডাউনে ফিডিং করতেছে। ফিটিং? দরজা জানালা ফিটিং করে? আরে না, গার্মেন্টসের মালিক রে বানাইতেছে। তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাপ কইরা দে না। আজিস নে, এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছ, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এইরকম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই, মাননীয় বাবু ভাই 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাত ব্যবসা কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুঁচস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না। টাকা পাই কর, টাকা পাই কর। কষ্ট লাগে? এইটা আবার খুলছস কেন? এই দেখেন, আর 1 টাকাও নাই। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়েই দেখছি। এই গুডাউনে আনছি কেন জানস? এইটা এদিকে এদিকে, এইটা হইল বাস। 1 বাসের উপরে হাত পাও রাইখা আরেক বাস উপরে দিয়া বাস ছেঁচাতে এইটার কয় বাস ছেঁচা। এদিকে এই যে রশি দেখতাছস, এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খারাপ এই যে রডটা দেখতাছস না, এই রডটা দা এদিকে। ওই যে চুলা দেখতাছস, চুলা এইটা দেখ, কিন্তু ভাত রান্ধা হয় না। গরম পানি কইরা নাকের ভিতরে ভেড়া ঢুকা দেয়। এইসব কাম করা শুরু হওয়ার আগে চেক আছে। আচ্ছা এদিকে লেখ। টাকার আগে দিলে তার উপ্তা কুপ্তা খাইতা না। লেখ শুয়ার হাত পাও কাঁপে। টাকা পয়সা ব্যাংকে আছে তো, নাহলে হাত পাও কাইটা আলামু কিন্তু। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে। তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও স্বৈরাচার। কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি, কি কাজ তুই? একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো? না 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 না। বাবু ভাই নেন। এই চেক ক্যাশ হইব তো? ভর সব বিরতে ভর যা। উস্তাদ উস্তাদ কি উস্তাদ, এই জাগার এই পর্যন্ত নামে দিয়েছি। কি নামাইছস? কি দিয়া? খুর দিয়া। খুর দিয়া? আরে শালা তুই কারে মারছস? তুমি যে দোকানদারের কথা কইলা তারে দিয়েছি। আরে শালা করছেটা কি দেখছো কবি? একটু আগে নেওয়া কইলো আমার একটা কাম দেন, আমি গেলাম, আমার কাছে কাম হলো মাস্তানি। মাস্তানি তো করছি, মাইরে এসছি, কাম দাও। এই তুই খুর পাইলি কই? এই যে পকেটে থাকে সবসময়। কয় কি রে শালা, দে একটা টাকা। এই তোর পকেটে আর কি কি আছে? বাইকার সব বাইকার। অশ্বপাতি আছে না, এগুলো সুগন্ধি সাবান আর এ হলো সোনু আর গুড়, দাঁতে বাজে। শালা রে একটা আজব চিজ। মদ নাকি এটা? এটা হলো বাসটা। ওরে বাপ রে বাপ, মাথায় মাখি। আর এ হলো আয়না। আর আর এটা হলো ঠিক আছে দেখছেন।
আর এটা হইলো সুগন্ধি পাউডার পাউডার। এই শালা, এই, এর মুখ তো মোটা কে? তার তো মোটা কে? বল তো চেক করুম। চেক করুম তো। রসপাতি আছে। এই, রসপাতি আছে, রসপাতি আছে। বল। বল। দেখাইতেছি। আপনি ধরেন তো ভাই। আর পুত কি রে, এটা আজব চিজ। হ্যাঁ? সব পরিবারে তো উস্তাদ, বাড়ি ঘর নাই তো, এই আপনকার স্টাইল হ্যাঁ। শালার পুতে, শালা করলো কেটে। শালাই তো আমার ইজ্জত শেষ করে হলো। ওই শালার পুতে উর্দু কয়, শালাই তো উর্দু কয়। এ উর্দু না, এ হিন্দি হ্যাঁ। बीसीआर देखती ए टॉप हीरो शाहरुख खान का डायलॉग है। শালাই তো একটা জিনিসই রে। এই বয়, আরে বাহ বাহ। এই থাকস কই? থাকার জায়গা নাই, যেটা যায় থেনে কাজ মানি মানে যেখানে জায়গা পাই সেখানে শুয়ে পড়ি। আর সবকিছু তো সাথেই আছে, ফুল ফ্যামিলি। কি ঘর বানানো আমি সুন্দর মজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে মধুর, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। কবি কি কইলা তুমি? না, আমার খুব ভালো লাগছে। তোর মা বাপ নাই? জানি না। জানি না মাইনি। তোর দেশ কই? দেশ নাই। নাই মাইনি। তোর বাপ আছে না? জানি না। এর মম সত্য কি কখনো শুনেছো তোমরা? উস্তাদ উনি কেমন করে, উনি কি পাগল? হ, পুরাটা হয় নাই, অহনা আদাটা বাকি আছে। তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি। তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই। উস্তাদ আমার মনে দোষ আছে। কিসের দোষ? আলুর। তার নাম কি? নাম নাই উস্তাদ, নাম এখনো নাই। কি কস? ছোট কালে ওই মহিলা মানে আমার মা সোনা মণি জাদু চান মানিক অনেক কিছু কইতো। তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো পিচ্ছি, আর একটু বড় হইলে সবাই কইতো টোকাই। তারপর যখন একটু বড় হইলাম কেউ কইতো ছেঁড়া, কেউ কইতো পোলা। আর আর এখন প্রায় সবাই তোমার মতো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কইও। আজিজ শালায় কি কয় রে? ওস্তাদ এটা রাইখা দাও। কাম হইব? হ কাম হইব। কবি জি 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 জি। ওর একটা নাম দিয়ে দাও। ইতিপূর্বে যাহা কখনো দেখা যায় নাই তাহাকে অভূতপূর্ব বলে। ওর নাম অপূর্ব। একটু হিন্দু হিন্দু হয়ে যায় না? হিন্দু হোক মুসলমান হোক সবই তো মানুষ। কেন লালন বলে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান। ওরে নারী লোকের রয় কি বিধান রে, আমি বামন চিনি পৈতা প্রমাণ, আমি বামনি চিনি কি। এই, চুপ কর। আবার গান মারাইতাছে। আজ থেকে তুই সব সময় আমার কাছে থাকবি। উস্তাদ কি? আপনার কাছে আইসি একটা লোভে, আমার একটা পিস্তল দেবেন কিন্তু আমার বাড়ি শখ আমার কোমরে থাকবো। জোশ দেখবেন, জোশ যেটা কইবেন সেটারে ঠাস 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 ফালাই দেব। এই যে গাঞ্জারা আসর বসাচ্ছে দেখি। হ্যাঁ একটু দিও গাঞ্জা খায়। আরে কবি বাবে আইছো? খাটাস গাঞ্জা খাচ্ছে। এসে গেছি প্রায়। তুমি যখন নাম দিলা অপূর্ব, আর ঘটনা বলি শুই না, বাবে আসার পর তোমার কিছু কওয়ার নাই? হ্যাঁ আছে। আজ তুমি না, অপূর্ব আজ আমারও ভাবে আইনা দিচ্ছে। এই বুইরা বাবাইছে, বাবা আছে। বাজ না ধর।
বাজা। কি খেলা খেলিছ তুমি, কি খেলা খেলিছ তুমি, শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া। আমার কাছে তো খুর থাকে, উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব, আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে। হ্যাঁ, খবরদার, টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ, এই চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো। তোরে যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডা কর। এই তুমি চুরি করছো? তুমি তো চোর। ধরছস না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো। গাছে তোর। হ্যাঁ, আরে শুনো শুনো, আমার দাম ধরলে এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব, চলো। হ্যাঁ, হেডা কর, চশমার দরকার নেই। আয়, এই ঘর তোর, যা জিনিসপত্র দেখতেছ সব তোর। হায় আল্লাহ, এটা দেখি মদের বোতল। এটা কার করছিল? আরে শালার পর শালা, থাকতে তো রাস্তায় চিতলে শুয়া, এখন এখানে কাপড় চোর বিছে শুয়া পড়ো। ভাই হন, এইখানে ওস্তাদের একটা জিনিস থাকতো, ওস্তাদে আমোদ ফুর্তি করতো। কয়েকদিন হলো ওইটা পলান দিছে। পলান দিছে? হন, ওই দেখি দেখি আর দেখি না, ওই যে তোর ওই গামছা লুঙ্গি দেখাইছিলি না, ওগুলো এইখানে পাইতে সংসার পাতে ভালো। আমি জায়গা ইয়ে, কই যাও? জামু এখন রেড হিল বারে, ওস্তাদের সপ্তাহ 2 বোতল মদ আর 10,000 টাকা নিয়ে গুলশান আপার ঘরে যামু। ফুর্তি পারতে হবে, একটু নাচ গান হবে। মানে? মানে বদল আসত না, এই গুলশান আবার হেই যা ওস্তাদ ওই জায়গায় রাত্রে থাকে। দেখছিস না তোর লগে কি অভাব করবো জায়গা। সব চরিত্র ভালো না। ওস্তাদ টাকা দিতে চায় না। দিতে চাই নাই মানে আনস নাই? আরে আনছি, টাকা না নিয়ে কি আর আমি আসি? আনছি, বাইর কর। এই যে ওস্তাদ, এরপরে টাকা নিয়ে একটু গাপ লইব মনে হয়। কিসের গাপলা? ওই ওয়ার্ড কমিশনারের ভাই রেড হিল বাড়ির মালিকরে বলছে 8 টাকা দিও না। তাইলে তো সপ্তাহে আরো 10,000 টাকা বেশি ধার্য করলাম, 20,000 টাকা। আর বোতলও 2টা করে বেশি আনবি, না দিলে বুঝছস? ও লে 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 লে, বুঝছস মানে কি? হ্যাঁ ওস্তাদ বুঝছি, মাইরা বালামেন শালারে। কালকে বইলা দিয়ে আবি, একদম। আপনি কমিশনার নাম বলছেন বইলা, আমার ওস্তাদ এই মর্মে নোটিশ করছে যে প্রতি সপ্তাহে আপনাকে 20,000 টাকা ধার্য করা হয়েছে, হ্যাঁ। নাইলে দোকান বন্ধ। এমন টাইট দিব খবর আছে। ধর 1,000 টাকা রাখ। গুলশান, নতুন টাকাটা দিলি নে। কই রে গুলশান? নাই রে, তোর নিশার পানি আয়া পড়ছে। গুলশানারা বেগম, তুই সত্যি একটা ফুলের দোকান। তোরে দেখলে একদম পরানটা আমার পইরা যায়। এই শালা, ওদিক কি করস? বোতল খোল, দেখবা না? আমার খুব লজ্জা লাগে। ওই শালা, ওর বলে আবার লজ্জা লাগে। ধর, বানা।
করবি লন। চেয়ার চেয়ার। এই বাড়ি ভাড়া দিছস? নেই তোরে না কইছি তুই নেহি নুই কবি না আমার সামনে, খাটি বাংলা কবি বাংলা, কি হিন্দি মিন্দি কস আমি ভালো করে বোঝা পারি নাই। তুই বাংলা কথা কয়ে পারস না, এতদিন ধরে আমার লগে আছস। ধর এই টাকাটা রাখ, আর ধর না। আর কালকে গদি ঘরে যাইয়া 10,000 টাকা লইবি, বুঝছস? খা, আরে উঠা না, খা। হ্যাঁ শান্তি করে খা, ওম শান্তি, খা। দে আরো দে, আরে বাহ, দে আরো দে, আরে বাবা, দে আরো দে নশার পানি, আজকে খাবো সারি রাত। কি সুর, নাইট সো হাউসফুল। দে আরো দে নশার পানি, আজকে খাবো সারি রাত। দে আরো দে নশার পানি, আজকে খাবো সারি রাত। হ্যাঁ ভালো গানি গাইলে বহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই লাভলি কই? लवली तो हॉस्टल में। हॉस्टल में কেন? তোর না গত বৃহস্পতিবার কইছি আর রাইখা দিবি, ও একটু নাচ গান দেখতো, দেখে দেখে আস্তে আস্তে শিখতো। আরে নাচ গান শিখতো মানে? ও আমার মতো নাচ গান করবে? আরে ওকে লেখাপড়া শেখানোর জন্য তো তোর কাছে থেকে আমি এসব করছি। করছি হ্যাঁ, গটির বাচ্চা লেখাপড়া শিখাও, জজ ব্যারিস্টার হইব, বিলাত যাইব। এই দেখ দেখ, তোকে একটা কথা বলি, তুই लवली के बारे में আর কোনোদিন কিছু বলবি না। এই তুই কি কইলি তুই? এই ওই কুত্তার বাচ্চা, এই গটির বাচ্চা, এদিকে আয়, এদিকে আয় গটির বাচ্চা। আমার টাকায় তুই ঘর ভাড়া দেস, আমার টাকায় খাস, আমার টাকায় লাভলি লেখাপড়া করে, আমি কথা কমু না, কথা কইব কে? এই গটির বাচ্চা, একটা কথা আছে না, কুত্তার লেজ হাজার টানলো সোজা হয় না। তুই শালা একটা কুত্তার লেজ, তরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা, তুই আইস পর্যন্ত সোজা হইলি না। ওই শালা গটির বাচ্চা, লাভলি লেখাপড়া শিখা কি করব? চাকরি হইব, আর কোনো ভালো জায়গায় বিয়ে হইব? तू तो बोलली हमको पाकिस्तान पाठाइए दीबी, तारपर बोलली हमको शादी करबी, माजारे गিয়ে शादी भी करले, পরে সবাইকে লইয়া শাদীর উৎসব করবি, लेकिन কিছুই তো করলে না। हमको छोड़ दे, हम चले जाए। কই যাবি? आजाद पंछी, মুক্ত পাখিরা জানে না উঠতে উঠতে ও কই যাবে, কোন ডালে বসবে। पहले हमको आजाद कर दे, आजाद पंछी की तरह हम उड़ेगा, उड़ेगा, हम उड़ेगा। উড়েগা তুই কই তোরের বাচ্চা? ওই তুই রে কই যাবি? মাউরার বাচ্চা, মাউরা গটির বাচ্চা গটি। यहाँ से छोड़ दे हमको, दे आजादी दे दे हमको। माँ बाप के पास सुना, उसके घर था बिहार में, उस समय वो लोग अंग्रेज के कब्जे में था, मेरा बाबा अंग्रेज के साथ जंग किया। एक दिन इंडिया स्वाधीन हुए गेलो, लेकिन मेरा बाबा स्वाधीन होलो ना। सुना है माँ के ऐसे एक दिन बाबा बोल लो, चलो हमें ये मुल्क छोड़ना होगा। माँ बोला क्यों? बाबा बोला सबको स्वाधीनता मिला, लेकिन हमको स्वाधीनता नहीं मिला इधर। माँ बोला हमको स्वाधीनता किधर मिलेगा? वो बोला हमारा स्वाधीनता पाकिस्तान में मिलेगा। पाकिस्तान कहाँ है, कितनी दूर है,
पाकिस्तान क्यों? बाबा बोला हम लोग मुसलमान हैं, इसलिए वो आजादी के लालच में मेरा माँ बाप एक दिन अपना घर, अपना मकान सब कुछ छोड़ के यहाँ चला आया। শালা গটির বাচ্চা আবার ইতিহাস রচনা মারাইতাছে। এই মাটিতে हमारा जन्म हुआ, हमारा बहन का भी जन्म हुआ। अरे दुनिया में रीति है, যে দেশে যে জন্ম হবে সে সেই দেশের সিটিজেন হবে। हम कैसे एक रात में पाकिस्तान के सिटीजन बन गया रे? শুয়ারের বাচ্চা, তুই বিহারির বাচ্চা এই জন্য। बिहारी इंडिया में जब था तब हमको कोई बिहारी नहीं बोला, बोला मुसलमान। এখন এখানে कोई हमको मुसलमान ना बोले, बोले बिहारी। पाकिस्ताने गेले बोले रिफ्यूजी। कब मिलेगा मेरा आजादी? कब बनूंगी मैं इंसान? कब बनूंगी मैं इंसान? শালা বিহারির বাচ্চা, মইরা গেলে গা, এই মইরা গেলে গা আজাদি পাবি। तू हमें हमेशा बिहारी बोलता है। हम बिहारी, हम इंसान नहीं, हमें मानुष ना। मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ। তুই কি কর? मैं बिहारी हूँ। देख ये खून देख, ये रक्त देख, कहाँ लिखा है, कहाँ लिखा है बिहारी? कहाँ बिहारी लिखा है? कहाँ मुसलमान लिखा है? कहाँ हिंदू लिखा है? बिहारी नहीं, बोल इंसान, बोल हमें मानुष, बोल हमें मानुष। हमें हमें आजादी दे दे, हमें आजादी दे दे बाबू, हमें आजादी दे दे। আরে শালা তুই পাগলামি করিস না, চল চল। আমাকে ছেড়ে দে বাবু, আমাকে পাগল হয়ে ছেড়ে দে। এই ও কি করছে? ওস্তাদ, এই শুয়োরের বাচ্চা মাছ বাজারে গিয়া কইছে বাবুরে কোনো টাকা দিবি না। ওস্তাদ, এই শুয়োরের বাচ্চা তোমার যা ইচ্ছা তাই করে গালাগালি পারছে। এই ও কোন গ্রুপের? কমিশনার ভাইয়ের গ্রুপের? না ওস্তাদ, ও কোনো গ্রুপের না। ওস্তাদ, আমার মনে হয় এই শালা নিজেই একটা গ্রুপ বানাইতে চাইছে। তোর বাচ্চা, তুই আমার গালাগালি করছস? হ্যাঁ ওস্তাদ, বাজারে দাঁড়ায় গালাগালি পারছে, বহুত মানুষ শুনছে। কলজা কত বড়। এই এই তুই আমার গালাগালি করছস, তা মাইসে শুনছে। আমি বাবু, আমার ইজ্জত কি থাকে? ক আমার ইজ্জত থাকে? এই তোর শালা রে! ওস্তাদ, মেরে ফেলে তো। এটার বস্তায় করে ফালাই দে। ওস্তাদ, মেরে ফেলে কি সুন্দর ভাবে মারলা। তোমার তো গুটি লাল, ওই যে আরো যে বয়ে রয়েছে, চল আরেকটা হবো। রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে হবে তো। 3টা ছোট যন্ত্র, একটা বড় যন্ত্র, আর কিছু বোমা যাবো। ওরা কোথায় যাবো সেইটা কোন? ক্যান্টিনে আপনার লোক বসা থাকবে, যখন আমরা বলবো তখন ওরা হামলা করবে। টাকা দেন। ঠিক আছে, আপনি চলে যান, সময় মতন ওরা যাইব। আচ্ছা। এই যন্ত্রপাতি রেডি কর। ওস্তাদ, আমি যাবো না, আমার একটা পিস্তল দিতে হইব। এই শালা, তুই পিস্তল ফুটাই পারস? তুমি তো পারো, তুমি শিখাই দিবা। হ্যাঁ, আমি তোর এই জায়গায় শিখাই, আর শব্দটা হোক পুলিশ আই আমগো ধরলে যাও। এই সবে বরাত, হরতাল, 31 নাইটের যখন বাজি ফোটে তখন যন্ত্রপাতি চেক করি, তখন তোর শিখাই তুমি। ওস্তাদ, আমি তোর পায়ে ধরি। এই পাছাত, এটা কি মোয়ানি কি? তুই কালকে আইছস, অন্তর পিস্তল দিয়ে দে। তুই যে বাইকে যাস, আজিজ যন্ত্রপাতি নিচস, এই শালার বোমার বেগ দিবি। খাওয়া তো শেষ হলো, মারামারি হবো কখন? একটু পরে ধৈর্য ধর, আরম্ভ হয়ে যাবো। হ্যাঁ।
এই যে ভাই, ভোট তো হয়ে গেল, আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো। এই ওকে রেডি করছো? রেডি তো আছে, ওইটা কো? আরে ওটা দিব না, ওঠ। ওইটা দাও না। দিব তো, আয়, ওঠ। এই চলো চলো। খুব ভালো। বাইরে বোমের শব্দ মনে হচ্ছে। স্যার, স্যার আপনাকে বললাম দেশের এই পরিস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচন দেওয়া ঠিক হবে না। এখন ওই যে বহিরাগতরা এসে গোলাগুলি শুরু করেছে, বোম মারছে। স্যার আপনি এখন পুলিশকে টেলিফোন করেন। আমি টেলিফোন করছি, জি। আপনারা যান, ব্যালট বাক্সগুলো অন্তত রক্ষা করেন। জি স্যার, যান, আসুন স্যার। আসুন সবাই। আমারে পুলিশ এসে, পুলিশ এসে, পিস্তল দাও।